অ্যাম্বাসেডরের সামনে যখন যাবেন তখন কনসালটেন্টের কাছ থেকে পরামর্শ নিয়ে অ্যাম্বাসেডরের সামনে যাবেন। আর্মেনিয়াতে আমাদের নিজস্ব কোম্পানি, সো বেলারুশে আমরা নিজস্ব কোম্পানি ওপেন করতে যাচ্ছি, যেখানে আমরা নিজেরা ম্যান পাওয়ার দিব ইনশাআল্লাহ। মানে আমাদের যে লাইসেন্স সেটি হচ্ছে ইন্টারন্যাশনাল লাইসেন্স। সো আমরা চাইলে পৃথিবীর যে কোনো দেশে আমরা সেই দেশের একটা এলএলসি ওপেন করে আমরা একটা অফিস নিতেই পারি। বিকজ আসসালামু আলাইকুম প্রিয় সুধী, সবাই কেমন আছেন? কথা বলছি কাতার কর্নেশ ব্রাঞ্চের রিসিপশনে বসে। আসুন, একটা বিষয় খুবই জানা গুরুত্বপূর্ণ, সেটি হলো আর্মেনিয়াতে আমাদের নিজস্ব কোম্পানি, গ্রিসেও আমাদের সেরকম একটা প্রজেক্ট ওপেন হয়েছে। এবং একটা বিষয় জানা আপনাদের খুবই জরুরি, একজন কনসালটেন্টের কাজ শুধুমাত্র ভিসা প্রসেসিং করা নয়। আপনারা অনেকেই হয়তো বুঝতে ভুল বুঝেন, বা অনেকের হয়তো লেখাপড়া বা যথেষ্ট নলেজের ঘাটতি থাকে, বিদায় একজন কনসালটেন্টকে আপনারা খুবই নাথিং মনে করেন। যাই হোক, সব তো আর একই সমান না, বা সবাইকে তো আপনি একই পাত্রে ওজন করলে হবে না, ঠিক আছে? সো এই জায়গা থেকে একজন কনসালটেন্ট চাইলে তিনি কাতারে বসে বসে গ্রিসে কোম্পানি ওপেন করে দিতে পারেন। একজন কনসালটেন্ট চাইলে আপনাকে কাতারে বসে বসে তিনি আপনাকে রোমানিয়াতে কোম্পানি ওপেন করে দিতে পারেন। হু ইজ কনসালটেন্ট? সো কনসালটেন্ট শব্দ একটা শাব্দিক অর্থ হচ্ছে পরামর্শদাতা। কথা বোঝা গেল? সো আল্লাহর রহমতে যে বিষয়টি আলোচনা করবে সেটি হলো আর্মেনিয়াতে আমাদের নিজস্ব কোম্পানি। সো বেলারুশে আমরা নিজস্ব কোম্পানি ওপেন করতে যাচ্ছি, যেখানে আমরা নিজেরা ম্যান পাওয়ার দিব ইনশাআল্লাহ। অ্যান্ড একটা দেশে কোম্পানি হলে কি কি ফ্যাসিলিটিস পাওয়া যায়, ধরেন কাতারে একটা লাইসেন্স হলে আপনি একটা অফিস নিতে পারবেন। এখন যে কোনো ক্যাটাগরির যদি লাইসেন্স হয়, সেই ক্যাটাগরিতে যে লাইসেন্স থাকবে, সে লাইসেন্সে যে অ্যাক্টিভিটি থাকবে, অর্থাৎ আপনি যদি রড সিমেন্টের দোকান করতে চান তাহলে আপনার কন্ট্রাক্টিং লাইসেন্স হওয়া দরকার। সো এইভাবে যে ক্যাটাগরি লাইসেন্স হবে সে ক্যাটাগরি লাইসেন্স নিয়ে আপনি একটা অফিস দোকান নিতেই পারেন, স্বাভাবিক, ঠিক আছে? সো আমরা যে কনসাল্টিং, মানে আমাদের যে লাইসেন্স সেটি হচ্ছে ইন্টারন্যাশনাল লাইসেন্স। সো আমরা চাইলে পৃথিবীর যে কোনো দেশে আমরা সেই দেশের একটা এলএলসি ওপেন করে আমরা একটা অফিস নিতেই পারি, বিকজ অফ আমাদের যে লাইসেন্স কাতারে অফিস রয়েছে সেটি হচ্ছে ইন্টারন্যাশনাল। সো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে বিষয়টি বন্ধুগণ খেয়াল রাখতে হবে, একজন কনসালটেন্টের সামনে যখন আপনি আসবেন অথবা একজন অ্যাম্বাসেডরের সামনে আপনি যাচ্ছেন, অবশ্যই আপনাকে কিছু বিষয় নিয়ে ধারণা নিয়ে যাওয়া উচিত। লাইক আপনি যে কোনো বিষয়ে পরামর্শ নিতে হলে কনসালটেন্টের নিকটে আসবেন। এবং আরেকটা বিষয় আপনাকে খুবই খেয়াল রাখতে হবে, সেটি হলো অ্যাম্বাসেডরের সামনে যখন যাবেন তখন কনসালটেন্টের কাছ থেকে পরামর্শ নিয়ে অ্যাম্বাসেডরের সামনে যাবেন। কনসালটেন্ট আপনাকে সে পরামর্শ দিবেন কিভাবে আপনি রিপ্রেজেন্টেটিভ করবেন আপনার সেলফকে অ্যাম্বাসেডরের সামনে। এটি গ্রিস হতে পারে, ইউএসএ হতে পারে, এনিওয়ান, ওকে? তবে এখানে বাস্তব তথ্যের উপরে ভিত্তি করে তথ্য দিতে হবে কনসালটেন্টকে। সো কনসালটেন্ট, আমি সবসময় একটা কথা বলে থাকি, যাদের বিশেষ করে ট্রাভেল এজেন্সি আছে বা কনসালটেন্ট ফার্ম আছে, তাদেরকে বিশেষ করে বেশি বেশি করে সফর করার জন্য, ট্রাভেল করার জন্য, তাহলে তারা আপনাকে সঠিক গাইড দিতে পারবে। সো প্রিয় বন্ধুগণ, আজকের ভিডিওটি এতটুকুই থাক। ইনশাআল্লাহ আমরা আপনাকে সঠিক পরামর্শ এবং সঠিক দিক নির্দেশনা দেওয়ার জন্য সামনের দিকে আরো অগ্রসর হচ্ছি। ধন্যবাদ, আল্লাহ হাফিজ।